জাহান্নামের শাস্তি কত কঠিন। জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবা না রে ভাই। ওই জাহান্নাম প্রত্যেকটা সময় দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্য করে বানাইছেন, ওই উদ্দেশ্য ছাড়া যদি তোমরা বিভিন্ন গুনাহ করিয়া যদি জাহান্নামের মধ্যে আসো, আমি জাহান্নাম কিন্তু তোমাদেরকে ছাড় দিব না। আমি জাহান্নাম কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব না। আমি জাহান্নাম গুনাহগারের জন্য বড় ভয়ঙ্কর। যেই সমস্ত বান্দা বান্দিরা গুনাহ নিয়া আমি জাহান্নামের কাছে আসবে, আমি জাহান্নাম ওই গুনাহগার বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য আমি জাহান্নাম ছাড়ব না। ওই জাহান্নামের আযাব বান্দা কত কঠিন, সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আগুন দিয়া পুড়াইবে। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? না না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও কোটি কোটি গুণে বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার। এত কঠিন ও বান্দা, দুনিয়ার আগুন তুমি আমি সহ্য করতে পারি না। দুনিয়ার তাপ তুমি আমি সহ্য করতে পারি না। গরমের সময় যখন বান্দা 5 মিনিটের জন্য কারেন্ট চলে যায়, আবার এদিকে রোদের তাপ রয়েছে, কারেন্ট চলে যাওয়ার কারণে বান্দা দুনিয়ার এই তাপ তুমি আমি সহ্য করতে পারি না। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের তাপ কেমনে সহ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বলবেন, এ জাহান্নামের আগুন, আমার এই বান্দা বান্দি বড় গুনাহগার, দুনিয়াতে শুধু আমার নাফরমানি করেছি, দুনিয়াতে শুধু এই বান্দা বান্দি গুনার কাজ নিয়ে ব্যস্ত থেকেছে, গুনার কাজ নিয়ে ব্যস্ত থেকেছে। আজান কানে শুনেছে, তারপরেও মসজিদের দিকে দৌড়াই নাই। আজান শোনার পরেও এই বান্দা খেলাধুলার দিকে দৌড়াইছে। আজান শোনার পরেও এই বান্দা টিভি দেখার মধ্যে ব্যস্ত ছিল। আজান হওয়ার পরেও এই বান্দা গুনার কাজের মধ্যে লিপ্ত, দুনিয়ার কাজের মধ্যে জড়িত ছিল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও বান্দা বান্দি, যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, আজান কানে পড়ার সঙ্গে সঙ্গে আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের আজান শোনার সঙ্গে সঙ্গে বান্দা বান্দি তোমাকে নামাজের জন্য রেডি হয়ে যাইতে হবে। মাখন সুসুতি নামাজে পানসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ইনামাজ ইমদাদ দাস্তাইনু আয়াতে কুরআন বখা। ও বান্দা, অথচ আজান কানে শোনার পরেও তুমি মসজিদের মধ্যে যাও না, বরং দুনিয়ার কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো। বড়ই আফসোস, আল্লাহ তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান বানাইছেন, কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তোমাকে আমাকে মুসলিম বানাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে ইহুদিদের ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, এরকম ভাবে বৌদ্ধদের ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ তোমাকে আমাকে বড় আদর করে, বড় দয়া করে, বড় মায়া করে আল্লাহ তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে।
শুধু কি এখানেই ক্ষান্ত এখানেই শেষ? বলে না না, সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আখেরি নবীর উম্মত বানাইছেন। যেই নবী সমস্ত নবীদের সরদার, যেই নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে সেজদায় পড়িয়া ডাক দিবেন আল্লাহকে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলিয়া ডাক দিবেন। ওরে বান্দা, ওই নবীর উম্মত হওয়ার পরেও কেমনে তুমি নামাজ ছাড়া চলো, কেমনে তুমি রোজা ছাড়া চলো, কেমনে তুমি দান সদকা ছাড়া চলো? ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে কিন্তু তোমাকে আমাকে একদিন দাঁড়াইতে হবে। অবশ্য অবশ্যই আল্লাহ একদিন তোমার আমার কাছ থেকে হিসাব নিবে। সেই দিন তোমার আমার কি উপায় হবে একটু চিন্তা করো রে বাবা। এরে আল্লাহর বান্দা, জাহান্নাম, জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন কিয়ামতের দিন, আল্লাহর কাছে জাহান্নাম বলবে, ও আল্লাহ, ওই গুনাহগারদেরকে আমার পেটের মধ্যে দাও। আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে গুনাহগারদেরকে দাও আল্লাহ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, গুনাহগার বান্দা বান্দির পায়ের মধ্যে শিকল লাগাও, লাগাইয়া টানতে থাকো, টানতে থাকো, টানতে টানতে জাহান্নামের মধ্যে এই বান্দা বান্দিকে ফালাইয়া দাও। বড়ই আফসোসের বিষয় হবে সেই দিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে এত কঠিন ভাবে সৃষ্টি করেছেন, এত কঠিন ভাবে তৈরি করেছেন, এত শাস্তিদায়ক হিসাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর একদিকে জান্নাত, জান্নাতটা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এত নিয়ামত রাজি দ্বারা ভরপুর করে দিয়েছেন। জান্নাতে ঢোকার পর বান্দা এত আরাম আয়েশ বান্দা কোনোদিনই চক্ষু দ্বারা দেখে নাই, বান্দা কোনোদিন কল্পনাও করে নাই। আর জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে ওই বান্দা বলবে, ও দয়ার মালিক, আবার আমাকে তুমি দুনিয়াতে পাঠায়া দাও, এবার আমি দুনিয়াতে যাওয়ার পরে আর গুনাহ করব না। আল্লাহ বলবে, না বান্দা, না না, দুনিয়াতে আর তোমাকে পাঠানো হবে না। যেই কয় বছর তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, এই কয় বছরে তুমি আমল কেন করো নাই? গুনার পিছনে কেন দৌড়াইছো? মানুষের নামে গীবত শিকায়েত করিয়া তুমি কেন রে বান্দা সময়টা নষ্ট করেছো? ও বান্দা, আর তোমাকে সময় দেওয়া হবে না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায়া দিবে, ওই বান্দা তো আর কম কষ্ট করবে না। এত জাহান্নামের কষ্ট পাইতে পাইতে ওই বান্দা এইবার যখন আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, জাহান্নামে তো আমি দীর্ঘদিন ছিলাম রে আল্লাহ, আর কষ্ট সহ্য হয় না। এই জাহান্নামকে তুমি এত কঠিন, এত কষ্ট করে বানাইছো, কষ্টদায়ক করে বানাইছো। ও আল্লাহ, যদি আমি শয়তানের ধোকায় না পড়িয়া যদি আমি আমল করতাম, আজকে জাহান্নামের আগুনের মধ্যে আমাকে পড়ার দরকার ছিল না। ও আল্লাহ, আমি তো ভুল করেছি। ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো বড় রহিম, তোমার মতো দয়াবান তো আর কেউ নাই রে মালিক। ও আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাকে দয়া করো। ও আল্লাহ, একটু তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে অল্প একটু জায়গার ব্যবস্থা করে দাও, যেখানে আরাম আয়েশ একটু পাওয়া যাবে। ও আল্লাহ, জাহান্নামের আগুনের তাপ আমি এত সহ্য করেছি। ও আল্লাহ, জাহান্নামের আগুনের তাপ আমার একেবারে এত কষ্ট হয়েছে, আমার এত কষ্ট হয়েছে। এমন একটা জায়গা তুমি আমার জন্য, অল্প একটু জায়গা হইলেও তুমি আমার জন্য দিয়া দাও। ও আল্লাহ,
জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আল্লাহ বলবে ও ফেরেশতা যাও তাড়াতাড়ি যাও, ওই বান্দা যেহেতু আমি আল্লাহর কাছে আবদার করেছে, ও ফেরেশতা যাও জাহান্নাম থেকে ওই বান্দাকে একটু বের করো, বের করিয়া জাহান্নামের পার্শ্বে গেটের পার্শ্বে একটা ছোট্ট জায়গার ব্যবস্থা করে দাও, যেখানে এই বান্দা বসে থেকে আমি আল্লাহর জিকির করবে। ফেরেশতা যাবে, যাওয়ার পর এই বান্দাকে এইবার জাহান্নামের গেটের ওই পার্শ্বে বের করবে, করার পর এইবার ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দিবে, ওখানে বসার ব্যবস্থা করে দিবে, আর তাকে বলা হবে এই জায়গায় তুমি আল্লাহর নামের জিকির করো। ওই বান্দা এখানে বসার পর আল্লাহর নামের জিকির করবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম। ও আল্লাহ, জাহান্নামের তাপ আমি আর সহ্য করতে পারি না, ও দয়ার মালিক কেন আমি দুনিয়াতে অন্যায় কাজ করলাম, কেনই বা নামাজ ছাড়া চললাম, কেনই বা আমি গুনাহ করেছি, যদি আমি শয়তানের ধোকায় না পড়িয়া গুনাহ ছাড়িয়া যদি আমল করতাম তাহলে কতই না আমার জন্য ভালো হইতো। এবার এই বান্দা বলবে আল্লাহ জাহান্নামের গেটের এই পার্শ্বে তুমি আমাকে ছোট্ট একটা বসার ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু জাহান্নামের যে আগুনের একটা তাপ, এই তাপ আমার শরীরের মধ্যে আসতেছে রে আল্লাহ, আর আমি সহ্য করতে পারি না, আমি এই জাহান্নামের আগুনের তাপ আর সহ্য করতে পারবো না। এবার এই বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আর একটু দূরে তুমি আমাকে আর একটা সুন্দর বসার ব্যবস্থা করে দাও, কারণ জাহান্নামের কাছে আমি থাকতে পারবো না। যদিও আল্লাহ গেটের ওপাশে বসার ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু জাহান্নামের আগুনের তাপ গেটের এই পার্শ্বেও তো আসতেছে রে আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে তুমি আমাকে আরেকটু দূরে বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ওই বান্দাকে ওই জায়গা থেকে আরো দূরে একটু সরিয়ে নিয়ে যাও, কারণ ওই বান্দা আমি আল্লাহর জিকির করতেছে, আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতেছে, সর্বপ্রকার জিকির ওই বান্দা করতেছে। অতএব আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে আরো একটু দূরে বসার ব্যবস্থা করে দিলাম। ফেরেশতা যাওয়ার পর ওই বান্দাকে আরো একটু দূরে বসার ব্যবস্থা করে দিবে। এবার ওই বান্দা ওই জায়গায় বসার পর আবার আল্লাহকে ডাক দিবেন, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম, এইভাবে আল্লাহকে ডাকতে থাকবে। ও দয়ার মালিক, দয়া করিয়া মায়া করিয়া ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে একটু দূরে বসার ব্যবস্থা করে দিয়েছো ভালো। এখানেও তো জাহান্নামের যে আগুনের তাপ, ওই তাপটাও এখানেও তো আসতেছে রে আল্লাহ। ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, জাহান্নামের তাপ আর সহ্য করতে পারি না রে মালিক। ও দয়ার মালিক, তুমি আমাকে আর একটু দূরে বসার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তারপরেও ওই বান্দার আবদার পূরণ করবে। আবদার পূরণ করে ফেরেশতা জিবরাইলকে বলবেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ওই বান্দাকে আরো দূরে বসার ব্যবস্থা করে দাও, কারণ ওই বান্দা আমি আল্লাহকে ডাকছে। আমি আল্লাহর কাছে যখন বান্দা আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার উপর বড় খুশি হয়ে যাই। ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ওই বান্দাকে আরো দূরে বসার ব্যবস্থা করে দাও, কারণ ওই বান্দা জাহান্নামের আগুনের তাপ ওই বান্দা সহ্য করতে পারতেছে না। ফেরেশতা জিবরাইল আরো দূরে বসার ব্যবস্থা করে দিবে। এবার ওই দূরে বসার পর আবার আল্লাহর নামের জিকির করবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া রহিম।
ও দয়ার মালিক, ও আল্লাহ আমাকে তুমি জান্নাতের পার্শ্বে একটু বসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তো বড় রহমান, আল্লাহ তো বড় রহিম, আল্লাহ তো বড় গফফার। আল্লাহর মতো গফফার দয়াময় আর কেউ নাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যতই বান্দা চাইবা ততই আল্লাহ খুশি হয়ে যায়। কাদের কুদরতদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, ও হর হালে তুহি মেরা নিগাহদা। আল্লাহ এবার ওই বান্দার আবদার পূরণ করবে, কারণ ওই বান্দা সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে। ও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহকে ডাকতে থাকো, ডাকতে থাকো। কারণ আমার আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহকে একবার ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে 10 বার আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ। এবার এই বান্দাকে জান্নাতের পার্শ্বে বসার ব্যবস্থা করে দেওয়া হবে। বসার পর এই বান্দা আবার আল্লাহকে ডাক দিবে, ও আল্লাহ জান্নাতের পার্শ্বে বসেছি, ও আল্লাহ জান্নাত তো আমি দেখতে পাই, জাহান্নামের আগুন থেকে কষ্ট সহ্য করার পর ও আল্লাহ যখন জান্নাতের হাওয়া যখন শরীরের মধ্যে লাগা শুরু করলো, আর আমার অন্তরটা এত শান্তি প্রশান্তি হয়ে গেল। ও আল্লাহ জান্নাতের মধ্যে শুধু তুমি আমাকে একটু ঢোকার ব্যবস্থা করে দাও, শুধু জান্নাতে ঢুকবো আবার বের হয়ে আসবো। আল্লাহ বলবেন ফেরেশতা জিব্রাইলকে, যাও এই বান্দাকে জান্নাতে ঢুকাও, আবার বের করো। ফেরেশতা জিব্রাইল আবার তাকে জান্নাতে ঢুকাইবেন। ঢুকানোর পর এই বান্দা এবার ফেরেশতা জিব্রাইলকে বলবে, দাঁড়াও আমি জান্নাত থেকে বের হব, তবে আল্লাহর সঙ্গে আর একটা কথা রয়েছে। এবার আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে তো ঢুকেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া আমি এত আনন্দিত, এত খুশি, এত খুশি আমি জীবনে কোনোদিন হই নাই। ও আল্লাহ তবে তুমিও তো একটা কথা বলেছো, কোনো বান্দা যদি কোনো বান্দি যদি একবার জান্নাতের মধ্যে চলে যায়, ওই বান্দা বান্দিকে আর কোনো দিন বের করা হবে না। ও আল্লাহ তোমার কথা তুমি অবশ্যই রাখবা, তুমি তো বড় রহমান, তুমি তো বড় রহিম। ও আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাকে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা তুমি আমার জন্য করে দাও। আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া এই বান্দাকে এইভাবে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিয়া দিবে।